আজকে থাকছে 10টি দাদা, 10টি বুদ্ধির প্রশ্ন ও 10টি জিকে প্রশ্ন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার বুদ্ধিমত্তা যাচাই করতে পারেন। নাম্বার 1, হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার পান আছে, বলুন তো কে সে? সঠিক উত্তর সাপ, এবং প্রতিটি প্রশ্নের জন্য সময় খুবই স্বল্প। দিনের আলো এবং রাতের অন্ধকারে সন্ধিক্ষণকে এক কথায় কি বলে? আবার বলছি, দিনের আলো এবং রাতের অন্ধকারে সন্ধিক্ষণকে এক কথায় কি বলে? এর সঠিক উত্তর হচ্ছে গরুড়ি। এবার চলে যায় পরের প্রশ্ন। কাল সাতা সব থেকে ছোট, বলুনটা উত্তরটা কি হবে? কাল ছাতা সব থেকে ছোট। ব্যাঙের ছাতা, এটা হচ্ছে সঠিক উত্তর। তো কে কয়টি উত্তরে কম সময় দিতে পারছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? এটির জন্য সময় দেওয়া হয়েছে 5 সেকেন্ড। সঠিক উত্তর বাটা মাছ। আপনারা অনেকে হয়তো এই মাছ খেয়েছেন। শূন্যস্থান পূরণ করে দেখান, এখানে কি হবে? সঠিক উত্তর দেওয়ার জন্য সময় 5 সেকেন্ড। এটি একটু কঠিন হয়ে গিয়েছে, কারণ এটি জিকে প্রশ্ন, বুদ্ধির প্রশ্ন। সঠিক উত্তর লিডু। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এবার বলেন তো, 8 বছরের বয়সী মেয়েদের কি বলা হয়? উত্তরটা হবে গৌরী। এবার 7 নাম্বার প্রশ্ন। কোন সে গাছের নাম বলো তুমি শুনি, আমি যার মাঝের অক্ষর বাদ দিয়ে হাতে ব্যবহার করি না। আবার বলছি, কোন সে গাছের নাম বলো তুমি শুনি, আমি যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে না। সঠিক উত্তর বাবলা। এখানে বাস পাস অন পাস চা, এখানে নামতে কি হবে? সরি, এই চিত্রটিতে নামটা কি হবে? বাস পাস অন পাস টি, বাসন্তী। এটির তো 9 নম্বর প্রশ্ন। উট ভারতের কোন রাজ্যের রাজ্য পশু? উত্তরটা বলুন, 5 সেকেন্ড সময়টা হলো। উট ভারতের কোন রাজ্যের রাজ্য পশু? সঠিক উত্তর রাজস্থান। এবার চলে আসা যাবে 10 নম্বর। ঢাকাতে জন্মেছে কিন্তু সে বাংলাদেশি নয়, বলুন তো কেন? ঢাকাতে জন্মাইছে কিন্তু সে বাংলাদেশি নয়। 1946 সালে ঢাকা ব্রিটিশ ভারতের অংশ ছিল। এখানে কোন বানানটি সঠিক? মহিষাসুর, মহিষাসুর দুইটারই দেওয়া আছে, জাস্ট হালকা একটু চেঞ্জ করে আপনাকে বলতে হবে এখানে কোনটি সঠিক বানান। আর এখন থেকে যে 11-12 প্রশ্ন আছে সবগুলো বুদ্ধির প্রশ্ন। দাদা শেষ। সব থেকে প্রাচীনতম ব্যাট কোনটি? এটির জন্য সময় দেওয়া হয়েছে 5 সেকেন্ড। রিগ্রেট। এটি বুদ্ধির প্রশ্ন, বই কিংবা গোল সাইডে পেলে। কে 10 জন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয়? বলেন তো এটা কি হতে পারে? সঠিক উত্তর জল্লাদ। জল্লাদ তো রাজার হুকুমে হত্যা করে, তাই না? নতুন একটা শব্দ তৈরি করে দেখান। আসন, কলম, বয়স, এই 3টি দিয়ে শব্দ করে দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে সময়। পৃথিবীর সব থেকে বড় খেজুর বাগান আছে কোন দেশে? বলুন উত্তরটা কি হবে? আমার মনে হয় এই উত্তর
অনেকে আন্দাজ করতে পারছে। সৌদি আরব, সৌদি আরবের খিচুড়ির কথা আমরা পাই স্কুলে। এবার প্রশ্নটা অত্যন্ত সহজ, শুধু একটু মাথা খাটাতে। একজন অন্ধ মানুষ কি দেখতে পায়? এটি হচ্ছে প্রশ্ন। অন্ধ মানুষ আবার কি দেখতে পায়? সহজ কথা, অন্ধ মানুষ স্বপ্ন দেখতে পারে, তাই না? দুটি শূন্য স্থানে একটাই শব্দ বসবে, বলেন তো কি হবে? এ তো যারা একটু মাথা খাটাবে এটা পেয়ে যাবে। সঠিক উত্তর সত্য। সত্য কথা, সত্য যুগ শব্দ কিন্তু তৈরি হয়েছে। কোন ভিটামিন আমাদের গায়ের রং উজ্জ্বল করে? বলেন তো। এবং এই ভিটামিনটা আজ থেকে ইউজ করবেন। কেমন? ভিটামিন ই। ঠিক আছে। কোন গাছে আমরা উঠতে পারি না? বলেন তো এটা কি হবে? অনেকে তো বলছে আমরা তো গাছেই উঠতে পারি না, কিন্তু যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই উঠতে পারে। সঠিক উত্তর চারা গাছ। এবারের প্রশ্নটা একটি প্যাটার্ন। 1+4=5, 2+5=12, 3+6=21, 5+8=কত? একটু ভেবে দেখেন। এটির উত্তর হচ্ছে 1+4=5, 5 দেওয়া, তারপর 2, 7 যোগ 5, 12। এভাবে উত্তরের সাথে পরের সংখ্যাগুলো যোগ করলে পাওয়া যায় 12+3 15, 15+6 21। এভাবে সবগুলো করা হয়েছে। 21+4=25, 25+7=32, 32+5=37, 37+8=45। আশা করি সবার বুঝতে অসুবিধা হয় না। এবার চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। এখন থেকে এগুলোকে জিকে প্রশ্ন। রান্না করতে কাজে লাগে, মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম কি হবে? রান্না করতে কাজে লাগে, মাঝের অক্ষর বাদ দিয়ে কি হবে? কলা, কয়লা। কয়লার মাঝের অক্ষর বাদ দিয়ে কলা। এবার আরেকটা পরে, এরমের অক্ষরগুলোকে সাজান। সাজান, এটির জন্য সময় খুবই কম দেওয়া হয়েছে, 5 সেকেন্ড সময়। পরে মেয়েতে কি হবে? অপরাজিত, এর উত্তর হচ্ছে অপরাজিত। তো এর জন্য বেঞ্চ সুপার ফাস্ট থাকা লাগবে অল্প সময় দেওয়ার জন্য। হাওড়া ব্রিজের বর্তমান নাম কি? এটা বলেন কি হবে? হাওড়া ব্রিজের বর্তমান নাম কি হবে? রবীন্দ্র সেতু। কে সারাদিন রাত চলে কিন্তু একটুও কান্ত হয়? কে আবার ভাই সারাদিন রাত চলতে পারবে কিন্তু কান্ত হবে না? ভাবেন তো এটা কি হতে পারে? সময়। সময় তো চিরকালই চলতে থাকে, আমাদের জন্য বসে থাকার টাইম আছে। জলপাইকে ইংরেজিতে কি বলে? বলুন উত্তরটা কি হবে? জলপাইকে ইংরেজিতে কি বলে? অলিভ। আমরা অনেকে বলি না অলিভ অয়েল, ওইটা কিন্তু জলপাইয়ের তেল, বুঝছেন? 2023 এশিয়া কাপে সব থেকে বেশি রান করেছে কোন ব্যাটসম্যান? যারা ক্রিকেট লাভার তারা কিন্তু এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? সঠিক উত্তর শুভমান গিল। গিলের কথা তো, গিলকে তো আপনার চেনে নি। কি আমরা খুঁজি না কিন্তু বন্ধ করি? আমরা কি খুঁজি না বন্ধ করি? এটির উত্তর হচ্ছে অ্যালার্ম। অ্যালার্মকে আমরা খুঁড়ি, অ্যালার্মটা আমরা বন্ধ করি। 28, কোন দেশের প্রাচীনকালে পারস্য বলা হতো? কোন দেশকে প্রাচীনকালের পারস্য বলা হতো? উত্তরটা কি হবে? সময় 5 সেকেন্ড। উত্তর ইরান। তো এবার 29 নম্বর প্রশ্ন এবং প্রায় শেষের দিকে আমার চলে এসেছে। কিশোর কবি নামে কে পরিচিত? যারা কবিতা বলতে ভালোবাসে তারা এটি জানবে। সুকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমরা তো শুনেছি।
সব থেকে বড় ডিম পারে কোন পাখি? এটি কমেন্টে জানাবেন। কোন দেশের নামের শেষে একটা গাছের নাম থাকে? বলুন তো উত্তরটা কি হবে? কোন দেশের নামের শেষে একটা গাছের নাম থাকে? জাপান। জাপান। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে।